নদীতে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য। মুন্সিগঞ্জের গজারে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মাত্র 24 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় গ্রেফতার 4 আসামির আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটি। রোববার 31 মে সন্ধ্যা 7টায় মুন্সিগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এইসব তথ্য জানান কর্মকর্তারা। প্রেস ব্রিফিং এ জানানো হয় যে গত 29 মে গজারিয়ায় নৌপুলিশ ফুলদি নদী থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই এর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মরদেহ পচে যাওয়ার তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত হালিমা আক্তার গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের বোন হোসনে আরা আক্তার 20টি বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে। পিবিআই স্বপ্রমাণিত হয়ে মামলায় তদন্ত গ্রহণ করেন। তদন্তে আবু কালাম, জামাল হোসেন, আসামির প্রধান রাসেল মিয়াকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই জানান যে নিহত আবু কালাম প্রায় 25,000 টাকা এবং রাসেলের কাছ থেকে 10,000 টাকা পাওনা ছিল। এছাড়া আসামি জামালের সঙ্গে ভিকটিমের ব্যক্তিগত সম্পর্ক ছিল। বিষয়টি প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির আশঙ্কা থেকে হত্যার পরিকল্পনা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে ঘটনার প্রায় 15 দিন আগে 4 আসামি মিলে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত 26 মে সন্ধ্যার পর কৌশলে হালিমাকে বড় বাটেরচর এলাকার নদীর পাড়ে ডেকে নেওয়া হয়। পরে নৌকায় নদীর ওপারে একটি ভুট্টা খেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে গলায় পোশাক পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ গুম করার জন্য উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়। পিবিআই মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহানের তত্ত্বাবধানে পরিচালিত তদন্ত এসব তথ্য উঠে এসেছে বলে জানানো হয়। পিবিআই আরো জানান যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।